কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। রে বান্দা, মৃত্যু তো বরণ করতেই হবে। মৃত্যুবরণ করার আগে আগে যদি তুমি আল্লাহ তাআলার কাছে রুজু হইয়া নিজের জীবনের সবগুলো গুনাহ মাফ করায় নিতে পারো, তাইলে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবে। আর যদি গুনাহ নিয়ে মারা যাও, গুনাহগার অবস্থায় যদি মারা যাও, তওবা যদি নসিব না হয়, তোমার জিন্দেগির মধ্যে কি হবে, কবরের মধ্যে কি হবে, হাসরের মধ্যে কি হবে, তুমি এটা কল্পনাও করতে পারবা না রে বান্দা। এজন্য বলতেছিলাম, দুনিয়াতে থাকা অবস্থায়, দুনিয়াতে থাইকা কোরআনে কারীমের যে আয়াত আসছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, বান্দা, আমি আল্লাহ তাআলা মওত আগে সৃষ্টি করলাম। বলে, কেন মওত সৃষ্টি করলাম আগে? কয়, এত সুন্দর এক জীবন তোমাদেরকে আমি আল্লাহ তাআলা দিয়েছি, তোমার এই জিন্দেগির জীবনের মধ্যে তুমি পড়ে একটা সময় এমন চলে আসবে যে তুমি আমার মওত শব্দটাকেই ভুলে যাইবা। এজন্যই তো দেখেন, সম্পদ হইছে, গতকালকেও সে রাস্তার ফকির ছিল, কিন্তু আজকে তার সম্পদ হয়েছে, সে আল্লাহকে ভুলে গেছে। আল্লাহকে ভুলে গেছে, যে আল্লাহ তাআলা তাকে দরিদ্র থেকে ধনী বানাইছে, সেই আল্লাহকে সে মুহূর্তের মধ্যেই ভুলে গেছে। এত বড় নিয়ামত যে আল্লাহ তাআলা দিয়েছে, এই নিয়ামতের শুকর কদর সে করলো। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। কত বড় মারাত্মক কথা! চিন্তা করছেন? চিন্তা করেছেন একবার? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা নিয়ামতের শুকর যে আদায় করবে, লা আযীদান্নাকুম, তার নিয়ামতকে অবশ্যই বাড়িয়ে দিব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। না শুকরি করবা, আযাব দিয়ে দিব। এজন্য আপনি দরিদ্র ছিলেন, ধনী হলেন, সব ভুলে গেছেন। সন্তানের মায়ায় পড়ে, স্ত্রীর ভালোবাসায়, মা বাবার জন্য, পরিবারের জন্য হালাল নাই, হারাম নাই, সুদ, ঘুষ, যেভাবে পারতেছেন সেভাবেই ইনকাম করতেছেন, যেভাবে আপনি পারতেছেন সেভাবেই। আপনার টাকাটা হালাল পন্থা আপনার কাছে আসলো না হারাম পন্থা আসলো, আপনি এটা চিন্তা করলেন। টাকা পাইলেও হইলো, আমার খাইতে পারলেই হলো। জিন্দেগি মানে মনে করছেন যে ভাত তরকারি? জিন্দেগি মানে কি সকালবেলা থেকে বিকাল পর্যন্ত আড্ডা দেওয়া, ঘোরাঘুরি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নাচ গান, বেহায়া পড়া, বেপর্দার উৎসব নিয়ে, এটাই সকালবেলা সন্তান বাড়ির থেকে বের হয়, সন্ধ্যাবেলা বাড়িতে ফিরে, আবার সন্ধ্যায় বের হয়, রাতের 10টা 11টা 12টা বাজে বাড়িতে ফিরে। একবারও বাপ মা জিজ্ঞেস করে না সারাদিন কই ছিল। এক ওয়াক্ত নামাজ সে পড়ে না, তাকে কেউ জিজ্ঞেসও করে না, কেউ জিজ্ঞেসও করে না যে নামাজ কেন পড়ল না। যে মালিক এত মায়া করে বানাইছে, যে মালিক এত কষ্ট করে আমাদেরকে লালন পালন করতেছেন, আমাদেরকে খাওয়াচ্ছেন, আমাদেরকে রিজিক দিচ্ছেন, সে মালিকের কি কদর আমরা করলাম বলেন? কি কদর করলাম? বন্ধু বান্ধবের মায়ায় পড়ে আজকে তো আমাদের অবস্থাটা এমন, ভালো কাজের কথা বলতে আমরা অপরকে শরম পাই, লজ্জা পাই। ভালো কাজের কথা বলতে, নামাজে যাবা, এই কথাটা বলতে আমাদের কাছে শরম লাগে, আমাদের কাছে লজ্জা লাগে। কিন্তু খেলতে যাবা, খেলা দেখতে যাবা, টিভি দেখতে যাবা, নাচ দেখতে যাবা, গান দেখতে যাবা, ভিন নারীর সাথে আমি এখন সম্পর্ক করতে যাব, তুমি কি যাবা? এই কথাগুলো বলতে আমাদের কাছে হারাম ও লজ্জা লাগে, শরমও লাগে না আমাদের কাছে। একজনে বসে বসে বিড়ি খায়, তাকে আমি ধমক দিলাম, ডাক দিলাম, এটা আমার কাছে লজ্জা লাগে, লজ্জা লাগে না। কিন্তু নামাজের কথা বলতে আমার কাছে লজ্জা লাগে। সকালবেলা দোকানে বসে বুড়া মিয়াদেরকে তো বোঝানোই যায় না যে বিড়ি যে কত মারাত্মক এক বিষয়। আমার মহল্লায় মসজিদে
ওই দিন এক মুসল্লি মাগরিবের পরে, আমার খুব পরিচিত মানুষ, মাদ্রাসা পাহারা দেয়, আলিয়া মাদ্রাসা, সে পাহারা দিতেছে। হঠাৎ করে তার খুব কাশ উঠছে, জোরে জোরে চিৎকার করে বলতেছে, মানে মারা যাচ্ছে এরকম বলতেছে। দৌড়ে আমি গেলাম, কি হলো? এমন অবস্থা, ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে ডাক্তার বলতেছে তার একদম শরীরের মধ্যে কোনো অক্সিজেনই নেই, মানে আরেকটু হলে হয়তো সে মারাই যেত। কিন্তু ওই লোকটা বিড়িখানা বন্ধ নেই, এজন্য একজন মুরব্বী মানুষ, যার বয়স 60 বছর হয়ে গেছে, 70 বছর যেই মুরব্বীর বয়স, সে এখনো বিড়ি খায়। সে আল্লাহকে এমনটাই বুঝাইতেছে যে আল্লাহ আপনি দেখেন আমার 60-70 বছর বয়স, আমি এখনো বিড়ি ছাড়তে পারলাম না, আমি এখনো গান দেখা ছাড়তে পারলাম না, আমি এখনো সিগারেট ছাড়তে পারলাম না। আপনি বুঝে নিয়েন আমি দুনিয়াতে 70 বছর পর্যন্ত যেহেতু আগুন ছাড়তে পারি নাই, কবরে আমাকে আগুন ছাড়া অন্য কিছু দিবেন। কত বড় নাফরমান, কত বড় জাহেল, চিন্তা করেন একবার। কার সামনে আপনি ঘাড় নামাইতেছেন? দুনিয়ার সামান্য একজন মন্ত্রীর সামনে গেলে আপনার মাথাটা নিচু হয়ে যায়, আর এমপির সামনে গেলে আপনার মাথা নিচু হয়ে যায়। 7 আসমানের মালিক, 7 জমিনের মালিক, যিনি আমাকে বানালেন, আমাকে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, আমার সব চাহিদা পূরণ করতেছেন, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহূর্তে রাতের 10টায়ও যদি কেউ ঘুমায়, 11টা, 12টা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 5:45 গিয়ে আপনার ফজরের সময় হয়। এই মালিক যে 5:45 পর্যন্ত যদি কেউ ঘুমায়, তাহলে 7.5 ঘন্টা সময় ঘুমানোর পরে আল্লাহ তাআলা ডাকে, বান্দা আমি আল্লাহ তাআলার কুদরতি পায়ে 4টা রাকাতের মধ্যে 8টা সিজদা দে, 8টা সিজদা আমারে আমি আল্লাহ তাআলাকে দেও। এই গাদ্দার বেয়াদব তখনও ঘুমায় থাকে, ওঠে না, আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিতে চায় না। কত বড় বেয়াদব আপনি চিন্তা করেন, কত বড় বেয়াদব, কত বড়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যে ফজরের নামাজ না পড়ে ঘুমায় থাকে সে একটা খবিশ। খবিশ চেনেন আপনারা? খবিশ কই থাকে? বাথরুমে থাকে। আমরা বাথরুমে যাওয়ার সময় দোয়া পড়ি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। খবিশ ওখানে থাকে। আল্লাহ রাসূল বলতেছেন যে নামাজ পড়ে না সে হচ্ছে খবিশ। তো খবিশ তুমি আবার প্যারান লাভলি মাখো কি জন্য? আহন অনেকের যদি আমরা বলি, কিরে নামাজ পড়স না কেন? পড়তাম না। কেন পড়বা না? ভালো লাগে না। কেন পড়বা না? প্যান্ট খারাপ। কি অসভ্য মার্কা ছেলে মেয়ে, চিন্তা করেন আপনি। কি মানুষ সে, এত বড় দামরা একটা বেড়া, যে নামাজের কথা বললে সে বলে প্যান্ট ভালো না। অথচ 2 মাস 3 মাসের বাচ্চাও তো যখন ঘুমায়, আপনার যদি প্রস্রাব করে দেয়, চিৎকার দিয়ে কান্না শুরু করে, বুঝায় যে মা পেশাব করে দিয়েছি, আমার হাফ প্যান্টটা বদলায় দাও। আমার শায়েখ এভাবেই বলেন যে আমার হাফ প্যান্ট বদলায় দাও, আমি মুতের গন্ধের মধ্যে আমি থাকতে পারতাম, এই দুর্গন্ধের মধ্যে আমি থাকতে পারবো না। অথচ এত বড় একজন লোক, 17 বছর 18 বছর 20-22 বছরের দামরা, এই পানি খরচ করে না, প্রস্রাব করে, এটা নিয়ে বন খাইতেছে, বার্গার খাইতেছে, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতেছে, প্রেমিকের সাথে ঘুরতে যাইতেছে, অথচ তার সাথে মুতের গন্ধ। চিন্তা করেন আপনি একবার। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। আল্লাহ আমাদেরকে মাফ করেন, বলেন আমিন। তো যে কথা আমি বলতেছিলাম, দুনিয়ার এই রং তামাশার মধ্যে পড়ে আল্লাহকে ভুলে গেছি। আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা যে দিব সেটা আমরা ভুলে গেছি। আল্লাহ বলে, না রে বান্দা, এভাবে হবে না। তো এইভাবে কি হবে? জীবন কি এভাবে চলে বলেন? জীবন মানে কি তামাশা? কোরআনের মধ্যেই তো আসছে যে কি, দেখেন এই আয়াত শোনায় দেই,
আপনি বলতে হবে না যে আমার জীবন তামাশা। কোরআনের মধ্যে স্বয়ং সরাসরি আল্লাহ তাআলাই বলেছে। ওই আয়াতটাকে এই যে দেখেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহুন ওয়ালাদ-দারুল আখিরাতি খায়রুল লাযিনা ইয়াত্তাকুনা আফালা তাকিলুন। আল্লাহ স্বয়ং আল্লাহ তাআলা বলতেছে যে দুনিয়ার এই জিন্দেগিটা হলো খেল তামাশার জিন্দেগি। দুনিয়ার এই জীবনটা হলো তামাশার জিন্দেগি। এটা হলো লোভ, লালসা, খেলাধুলা, এই জিন্দেগি ছাড়া এটা আর কিচ্ছু নয়। সুতরাং খেলার জিন্দেগিতে পড়ে আল্লাহকে ভুলে যেও না, খেলার জিন্দেগিতে পড়ে রাসূলকে ভুলে যেও না। কেমন রাসূল চিন্তা করেন, যেই রাসূলকে মহব্বত করলে স্বয়ং আল্লাহ তাআলাকে মহব্বত করা হবে। যেই রাসূলকে ভালোবাসলে সেই রাসূলের সাথে জান্নাতে থাকতে পারবে। একবারও কি ভাবেন বান্দা, একবারও চিন্তা করেন। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো সে যেন আমি রসুলকে মহব্বত করলো, আর যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে মহব্বত করেছে সে আমার সাথে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আমার নানাজান রহমতুল্লাহ আলাই শেখুল হাদিস আল্লামা আশরাফ আলী রহমতুল্লাহ আলাই বলেন, नक्श कदम नबी के है जन्नत के रास्ते, नक्श कदम नबी के है जन्नत के रास्ते, अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते। নবীর পদাঙ্ক অনুসরণ করা, নবী যেভাবে চলতে বলেছেন সেভাবে চলা, নবী যেভাবে তার সামাজিক জীবন পরিচালনা করেছেন সেইভাবে করা, নবী যেভাবে তার রাষ্ট্রীয় জীবন পরিচালনা করেছেন সেইভাবে করা, নবী যেভাবে তার পারিবারিক জীবন পরিচালনা করেছেন সেইভাবে করা। এই নবীর পদাঙ্ক অনুসরণ করার নাম হলো জান্নাতের সুন্নতের রাস্তা। আর যে এই রাস্তার মধ্যে ঢুকে যাবে সে জান্নাতে প্রবেশ করবে। নকশে কদম নবী কে হে জান্নাত কে রাস্তে, আল্লাহ সে মিলাতে হে সুন্নত কে রাস্তে। নবীর পদাঙ্ক অনুসরণ করলে জান্নাতে যাওয়া যাবে, আল্লাহর সাথে মিলাই দিবে সুন্নতের রাস্তা। सुकूने जहां तुम कहाँ ढूंढते हो, सुकूने जहां है नजामे मदीना। ए बंदरा, ए अल्लाहर पागलेरा, ए अल्लाहर गुलामेरा, सुकूने जहां तुम कहाँ ढूंढते हो, सुकूने जहां है नजामे मदीना। বিশ্বের শান্তি তোমরা কোথায় কোথায় তালাশ করো, বিশ্বের শান্তি তো আমেরিকায় পাওয়া যায় না, বিশ্বের শান্তি তো লন্ডনে পাওয়া যায় না, বিশ্বের শান্তি তো রাশিয়ায় পাওয়া যায় না, বিশ্বের শান্তি তো নিউমার্কে পাওয়া যায় না। বিশ্বের শান্তি একমাত্র পাওয়া যায় মদিনার ব্যবস্থাপনায়। এজন্য নিজের জীবনটাকে মদিনার তরিকায় চালাতে হবে। আল্লাহ রসুল যেভাবে চালাইতে বলছেন, সাহাবায়ে কেরাম যেভাবে খেলাফত প্রতিষ্ঠা করেছেন সেভাবেই করতে হবে। তাইলে দুনিয়ার মধ্যে ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে শান্তি আর শান্তি থাকবে। এজন্যই বলতেছিলাম নিজের জীবনকে পরিবর্তন করতে হবে, নিজের জীবনের আমলের মধ্যে পরিবর্তন করতে হবে, ইখলাসের মধ্যে পরিবর্তন করতে হবে, তাকওয়ার মধ্যে পরিবর্তন করতে হবে, নিজের ঘরের মধ্যে পরিবর্তন করতে হবে। আর না হয় জিন্দিগিতে, আর না হয় দুনিয়ার মধ্যে চলা খুব কষ্টকর হয়ে যায়। গুনাহ
করে নাই এমন কোনো মানুষ পৃথিবীতে আছে বলেন? গুনাহ নাই এরকম কোনো মানুষ পৃথিবীতে আছে? নাই। মানুষ গুনাহই করে। আমার যে পরিমাণ গুনাহ, আমি আমার গুনার কথাটাই আপনাদেরকে বলতেছি। আমার যে পরিমাণ গুনাহ, এই পরিমাণ গুনার কথা যদি আপনারা জানতেন এখানে বসতে দিতেন না। আমার গুনার খবর যদি আমার স্ত্রী জানতো সাথে ঘুমাইতে দিত না। আমার গুনার খবর যদি আমার মা জানতো মার কাছে থাকতে দিত না। আমার গুনার খবর যদি আমার আব্বা জানতেন, আমার আব্বা হায়াতে থাকা অবস্থায় আমার আব্বা আমাকে সন্তান বলে দাবি করতো না। এজন্য গুনাহ মুক্ত জিন্দেগি করত। জীবনে এমন কোনো মুহূর্ত বাকি নেই যে আমরা গুনাহ করি নাই। জীবনে এমন কোনো সময় যায় নাই যে সময়টা আমরা গুনাহ করি নাই। যত গুনাহ করি আমাদের কিন্তু বাঁচার একটা রাস্তা আছে। আল্লাহ তাআলা বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা যত গুনাহই করো না কেন আমি আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হয়ে যাব। আমি আল্লাহ তাআলার রহমতের ব্যাপারে নিরুপায় হয়ে যাব না। আল্লাহ তাআলা ঘুমায় না, সারা রাত আল্লাহ জেগে থাকে। কেন? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ তাআলা বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি আল্লাহ তাআলা ঘুমাই না, আমি আল্লাহর মধ্যে ঘুমের ভাবও নাই। বলে কেন? যদি আমি আল্লাহ তাআলা ঘুমায়া যাই, রাতের 3টা বাজে যদি তোমার ইস্তেঞ্জার হালত হয়, তখন তোমার চোখটা কে মেলে দিবে? আমি আল্লাহ তাআলা যদি ঘুমায়া যাই, ফজরের নামাজের পরে তোমার ফ্লাইট 2টা বাজে গাড়ি বলে রাখছো, ওই 2টা বাজে আমি আল্লাহ যদি ঘুমায় থাকি, তোমার চোখটা কে মেলে দিবে? এ বান্দা, গুনাহ করতে করতে জীবনটাকে নষ্ট করে ফেলেছ। হঠাৎ মনে হয়েছে যে আল্লাহ আর গুনাহ করব না, এবারের জন্য মাপ চাই। এইটা চিন্তা করে রাতের 3টা বাজে আমি আল্লাহ তাআলার কুদরতে পায়ে 2 রাকাত নামাজ পড়ে হাত তুলে চোখের পানি ছেড়ে কান্না শুরু করেছো বান্দা। তখন যদি আমি আল্লাহ ঘুমায় থাকি, তোমার এই তওবাটা কে কবুল করবে? সন্তান বড় অসুস্থ হয়ে গেছে, মার কাছে বলতেছে, মা আমি বেশি অসুস্থ, হয়তো বাঁচবো না। ও মা, জীবনের এই শেষ প্রান্তে এসে আমি তওবা করতে চাই, আমি তওবা করব গো মা, আপনি যান হুজুরকে ডেকে নিয়ে আসেন। মা চলে গেলেন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির দরজার সামনে, যায় বলতেছে, হুজুর। বলে কে আপনি? আমি একজন মহিলা। কেন আসছেন? আমার ছেলেটা তওবা করতে চায়। কয় না, সম্ভব না, আপনার ছেলে তওবা করবে না। এত বুঝাইলাম যে রাস্তা থেকে ফিরে আসো, সে আসে না, এখন সে তওবা করবে না, তার চালাকি। কয় না হুজুর, আমার ছেলে বলছে যদি আপনি তওবা করা তার জন্য নসিব না হয়, আপনি তার জানাজাটা দিতে। হুজুর বলে, না আমি জানাজাও দিতে পারবো না। কয় কেন পারবেন না? কয় বেনামাজির জানাজা আমি পড়ি না। বহু মানুষ আল্লাহওয়ালারা এমন ছিল, বেনামাজির জানাজা তারা পড়তেন না, বেনামাজিদেরকে তারা কবরে নামাইতেন না। বেনামাজিরা কাফের হয় না, কিন্তু বেনামাজি নামাজ পড়ে না এমন ব্যক্তি আর কাফেরের মধ্যে পার্থক্য হলো, মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। যে নামাজ পড়ে সে মুসলমান, যে নামাজ পড়ে না সে কাফের। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসলমান বানাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইসলাম গ্রহণ করার মতো একটা তৌফিক দিয়েছেন। এজন্যই আল্লাহর তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। 1 ওয়াক্ত নামাজও আর ছাড়বো না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, 1 ওয়াক্ত নামাজও ছাড়বো না। যে কথা বলতেছিলাম, যখন হুজুর আর যায় নাই, সন্তানের কাছে মা যখন চলে গেছেন, যাওয়ার পরে বলতেছি, বাপ কি বিপদে আমাকে ফালাই গেলি রে সন্তান, তোর হুজুর তো আসলো না। হুজুরের মনে খুব কষ্ট। এভাবে করতে করতে মার চোখেও পানি, সন্তানের চোখেও পানি করে সন্তান মাকে ডাক দিয়ে বলতেছে, মা আমি যদি মারা যায় আমার 2টা ওসিয়ত আছে। কয় কি ওসিয়ত? 1 নাম্বার ওসিয়ত হলো গো মা,
আমি যখন মারা যাব আমার আপনি গোসলও দিবেন না, কাফনের কাপড়ও পরাবেন না। এলাকার দুইজন শক্তিশালী ব্যক্তি নিয়ে আমার পায়ের মধ্যে বড় দুইটা রশি দিয়ে বেঁধে আমাকে পুরা গ্রামের মধ্যে ছড়ায়া ছিটা, পুরা এলাকার মধ্যে আমাকে টানা হেসরা করবে আর মানুষকে বলবে আমি একটা নাফরমান গুনাহগার। আমাকে যদি কবরের মধ্যে দাফন করা হয় তাহলে ওই কবরের প্রত্যেকটা ভালো মানুষ আমার জন্য কষ্ট পাবে। মা, আমাকে আপনি কাফনও পরাবেন না, দাফনও দিবেন না। 2 নাম্বার ওসিয়ত হলো আমি যখন মারা যাব আমার মৃত্যুর পরে আমাকে আপনি কোনো কবরস্থানে দাফন করবেন না। বলে কোথায় দাফন করব? আমার ঘরের বারান্দায় গর্ত খুঁড়ে ওই গর্তের মধ্যে আমাকে ফালায়া দিয়া ওই গর্তের মধ্যে আপনি মাটি দিয়া দিবেন। কেউ যদি আয়েশা জিজ্ঞেস করে এখানে কি, আপনি বলবেন আমার একটা সন্তান ছিল, যেই সন্তানটা আমার কথা আল্লাহ তাআলাকে মানে নাই, যেই সন্তানটা রাসূলকে মানে নাই, সে না মানার কারণে কুকুর হয়ে গেছে, জানোয়ার হয়ে গেছে, এই জন্য আমি তাকে এখানের মধ্যে ফেলে রাখছি। এটা বলে আপনি তাদেরকে বলবেন আমার এই কবরের মধ্যে যেন লাথি মারে। এভাবে বলতে বলতে সন্তান যখন মারা গেছে হঠাৎ করে দরজার মধ্যে আঘাত। কে আপনি? কয় আমি হাসান বস্তি। কি ব্যাপার হুজুর, আপনি তো আসবেন না বলেছেন, এখন কেন আসলেন? বলতেছে বোন, আমি যখন ঘুমায় গেলাম ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছি আল্লাহ তাআলা আমাকে বলতেছে হাসান আমার একজন পেয়ারা বান্দা মারা গেছে, তুই কেন এখানে রইলি রে হাসান, যা তারে দাফন করে আ। আমি এজন্য আর থাকতে পারি নাই। এই বান্দা তওবা করছে করার মতো, এজন্যই তো আল্লাহ মাফ করে দিছে। চোখের পানি ফালাও, রাতের 3টা বাজে ঘুম থেকে ওঠো, চোখের পানি ফালায়া আল্লাহ তাআলার কুদরতি পায়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত উঠাও আর বলো আল্লাহ জীবনে এমন কোনো মুহূর্ত বাকি নাই গো আল্লাহ, গুনাহ করি নাই, এই গুনার সাগর মাথায় নিয়ে আল্লাহ তোমার শাহী দরবারে হাত উঠাইলাম, আয় আল্লাহ তওবা করতেছি আর গুনাহ করব না। জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। ওই জাহান্নামের আযাব কত ভয়ঙ্কর, জাহান্নামের আযাব বলে কেমন ভয়ঙ্কর জাহান্নামের আযাব। জাহান্নামের গর্তটা এত লম্বা গর্ত, উপর থেকে যখন একজন জাহান্নামীকে ফালায়া দেওয়া হবে ওই জাহান্নামী যাইতে 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 70,000 বছর সে নিচে যাবে, আবার 70,000 বছর পর্যন্ত এভাবে করে জাহান্নামের পাশ ধরে উঠতে উঠতে 70,000 বছর পর্যন্ত আইসা যখন এই মাত্র আর 1 বিগত বাকি আছে, এমন সময় যখন সে এই আর একটু পরে সে উপরে উঠতে পারবে, এমন সময় যখন সে অতিক্রম করবে হঠাৎ করে হাত পিছলা সে একদম নিচে পড়ে যাবে, আবার 70 বছরে সে নিচে চলে যাবে। এরে আল্লাহর বান্দা, জাহান্নাম বড় ভয়ঙ্কর। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার রাত্রিবেলা আরো কিছু মহিলাদেরকে নিয়ে বসে বসে কান্না করতেছে। হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা বলতেছে, কি ব্যাপার, কান্না কেন করতেছ? কয় ইয়া রাসূলুল্লাহ, আমরা জাহান্নামের ভয়ে কান্না করতেছি, আমরা দোজখের আযাবের ভয়ে কান্না করতেছি। ওগো আল্লাহর নবী, আপনার কাছে আমাদের জানতে মনে চায় হাসরের ওই কঠিন মুহূর্তে আপনি কি আমাদেরকে ভুলে যাবেন নাকি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, হাসরের ময়দানে 3 অবস্থা এমন হবে যেই 3 অবস্থায় কেউ কাহারো কথা মনে রাখবে না। কয় 3টা অবস্থা কি? সংক্ষেপে বলতেছি। 1 নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময়ে মানুষকে মানুষের কাছ থেকে ভুলায় দিবে। 1 নাম্বার যখন আল্লাহ তাআলা আমলনামা বিতরণ করবেন, সমস্ত মানুষ পেরেশান, আমলনামা ডান হাতে আসে নাকি বাম হাতের মধ্যে আসে? যদি ডান হাতে আসে তাইলে কপাল বড় ভালো, জান্নাতের মধ্যে যাওয়া যাবে, আর যদি বাম হাতের মধ্যে আসে তাইলে কপালটা বড় খারাপ, জাহান্নামের মধ্যে যাইতে হবে। 2 নাম্বার সময় যখন আমলনামাকে মিজানের পাল্লায় উঠানো হবে, মিজানের পাল্লায় যখন আমলনামাকে উঠানো হবে, ওজন যখন দিবে, যখন যার নেকের পাল্লা ভারী হবে সে জান্নাতে,
আর যার গুনাহের পাল্লা ভারী হবে সে জাহান্নামে চলে যাবে। তখন মানুষ খুব পেরেশান থাকবে। 3 নাম্বার সময় যখন ফুলসিরাতের ফুল পার হবে, কারণ ফুলসিরাতের পোলের নিচেই হলো জাহান্নাম। এটার গোড়ায় যখন কেউ যাবে, যদি সে জান্নাতি হয় বিদ্যুতের মতো সে পার হয়ে যাবে, আর যদি জাহান্নামী হয় তাইলে কাটিয়া জাহান্নামের মধ্যে পড়ে যাবে। এজন্য জীবন পরিবর্তন করতে হবে। জাহান্নামের ভয়, জান্নাতের আশায় আল্লাহ তাআলার কাছে মাপ চাইতে হবে। আর না হয় দুনিয়াতে এই সুখ শান্তির জিন্দেগি কবরের মধ্যে একটা মাত্র ফিডা খাওয়ার পরে আপনি সব ভুলে যান। 60 বছর সন্তানের জন্য কষ্ট করেছেন, 70 বছর সন্তানের আশায়, সন্তানের সুখের জন্য নিজের শরীরের রক্তকে পানি করে ফেলেছেন, এত কষ্ট করেছেন। জীবনের শেষ মুহূর্তে আইসা এমন অবস্থা হয়েছে সন্তান আপনার জানাজাটা পড়তে পারে। এমন হয় না? বলেন। সন্তানের জন্য বিল্ডিং তৈরি করলেন, সন্তানের জন্য ঘর তৈরি করলেন, টাইলস লাগাইলেন, অট্টালিকা তৈরি করলেন, সন্তানকে দিনই শিক্ষা দিলেন না। এই সন্তান আপনার কোনো কাজে আসবে না, এই সন্তান আপনার কোনো কাজেই আসবে না। এজন্য সাবধান, জীবনকে পরিবর্তন করেন। সন্তানের আশায় পড়ে আল্লাহকে ভুলে যাবেন না, সন্তানের সুখে পড়ে আল্লাহকে ভুলে যাবেন না। কারণ আল্লাহ বড় আদর করে বানাইছেন, বড় মায়া করে বানাইছেন। মনে করেন আপনার ঘরে আপনি সন্তানের আশায়, সন্তানের মা একটা টিভি নিয়ে আসলেন। মা বাবার কথা, বাপ মার কথা মতো সন্তান চলাফেরা করে না, এমন আমরা অনেক সময় শুনি যে মা বাবার কথা মতো সন্তান কি করে না, চলাফেরা করে। এজন্য বলতেছিলাম, জীবনে যাই করেন সন্তানকে দ্বীনি শিক্ষা দিবেন, জীবনে যাই করেন সন্তানকে দ্বীনি শিক্ষা দিবেন। আর না হয় জীবনটাই বরবাদ হয়ে যাবে। এখন তো অনেকের প্রশ্ন, হুজুর ছেলে মেয়ে কথা শুনে না, ছেলে মেয়ে আমলের কথা বললে গায়ে লাগায় না, নামাজের কথা বললে গায়ে লাগায় না। কেমনে লাগাবে বলেন? আপনার ছেলে আপনার কথা কিভাবে শুনবে বলেন? আপনি তার বাবা হিসাবে সন্তানের কোন দায়িত্বটা আপনি পালন করেছেন বলেন? আপনি সন্তানের কোন দায়িত্বটা পালন করেছেন? আপনার সন্তান ছোট্ট বয়স থেকে বড় হওয়া পর্যন্ত সে দেখলো যে আপনি তার বাবা একজন ভালো মানুষ। কেমন ভালো মানুষ? যা আপনি প্রত্যেক দিন ফজরের পরে, ফজর না পড়েই চা দোকানে বসেন, দিনের 10টা বাজে চা দোকান থেকে আসেন, এই সময়টা ওখানে বসে বসে নাচ গান, নর্তকী, জেনা, ব্যভিচার, যত কিছু আছে, গীবত, যা কিছু করার দরকার আপনি সেখানে বসে বসে করলেন। এই সন্তান আপনাকে কি মানবে বলেন? ওখানে যাওয়ার পরে একটা কথা এমন নাই যে আপনি প্রত্যেকটা কথায় গালি দেন, গালি ছাড়া আপনার মুখ থেকে কথা আসে না। এই সন্তান আপনাকে কি মানবে বলেন? কি মানবে? এজন্য পরিবর্তন হতে হবে। কবরের ভয় নিজের মধ্যে আনতে হবে, জাহান্নামের ভয় নিজের মধ্যে আনতে হবে। বলে জাহান্নামের ভয় কিভাবে আসে না? জাহান্নামের ভয় যদি থাকতো তাহলে নামাজ ছাড়তে পারত, জাহান্নামের ভয় যদি থাকতো তাইলে আপনার রোজা ছাড়তে পারত, জাহান্নামের ভয় যদি থাকতো তাইলে সে গুনাহের কাজ করতে পারত। এজন্য বলতেছি, জাহান্নামের ভয় নিজের মধ্যে ঢোকান, জাহান্নামের ভয় নিজের ভিতরে ঢোকান। যারা নামাজ পড়ে না, যারা আল্লাহকে সেজদা দেয় না, তাদের থেকে সবচেয়ে বড় বেয়াদব আল্লাহর জমি আর কেউ হতে পারে না। আমার শায়েখ হযরত মাওলানা আনিসুর রহমান আশরাফি সাহেব দামাত বারাকাতুহুম, উনি বলেন, বেনামাজির চাইতে নিকৃষ্ট বেয়াদব আল্লাহর এই জমিন আর কেউ হতে পারে। বেনামাজি বড় খারাপ, বেনামাজি সবচাইতে বড় বেয়াদব। বলে কেন? এত বড় মালিক আল্লাহ তাআলা, তার সামনে সেই ঘাট নামাইতে লজ্জা করে। বুঝেন আপনি?
তাইলে কবরে কেমনে থাকবেন? হাসরে কেমনে থাকবেন বলেন? কেমনে থাকবেন? আপনি আজকে মারা যান, এখন আপনি মারা যান, আপনার মৃত্যুর কারণে সিএনজি ড্রাইভার সিএনজি চালানো বন্ধ করবে না, অটো ড্রাইভার অটো চালানো বন্ধ করবে না। আপনার মৃত্যুতে কারো ভাত খানা বন্ধ হবে না, আপনার মৃত্যুতে কারো গোস্ত খাওয়া বন্ধ হবে না, বরং গোস্ত আরো 2 খারি বেশি দিবে, বলবে অনেক কান্না করছো, অনেক কষ্ট করেছ, আরো 2 খারি গোস্ত বেশি খাও, বলবে এটা। এজন্য বলতেছি পরিবর্তন করুন, পরিবর্তন হন। যদি পরিবর্তন হতে না পারেন তাহলে কোনো ফায়দা হবে, কোনো ফায়দা হবে। এত লম্বা জিন্দেগি কবরে কেমনে থাকবেন? দুনিয়ার জীবনটা তো 60-70 বছরের, তো কবরের জীবনটা কি 60 বছরের বলেন? কবরের জিন্দেগি কি 70 বছরের জিন্দেগি? কবরের মধ্যে লম্বা সময় কিভাবে থাকবো? এত লম্বা কবরের জিন্দেগি আমরা কিভাবে কাটাবো? মনে করেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যারা মারা গেছে, কত হাজার বছর তারা কবরের মধ্যে শুয়ে আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যারা মারা গেছে, কত হাজার বছর কবরের মধ্যে শুয়ে আছে। আবু জাহেল, ফেরাউন, উতবা, সাইবা কত বছর কবরের মধ্যে শুয়ে আছে। চিন্তা করেন, ভাবেন একটু। আমিও তো কবরে যেতে হবে, আমারও তো লাশ 4 জনে কাঁধে নিবে, আমাকেও তো মারা যেতে হবে, আমাকেও তো জানাজা, আমার লাশকে সামনে নিয়েও তো কেউ না কেউ জানাজা পড়বে, আমার লাশটাকে নিয়েও তো কেউ কবরে নামবে। কেমনে হবে বলে? প্রত্যেকটা লাশ যখন মানুষ কাঁধে নেয়, ওই লাশ চিৎকার করে বলে, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আরে ভাই, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমার এই সুন্দর ঘর বাড়ি অট্টালিকা ছেড়ে আমাকে কই নিয়ে যাইতেছ? কোথায় নিয়ে যাচ্ছ? এজন্য বলতেছি জীবনটাকে পরিবর্তন করে আমলের মধ্যে ঝুঁকেন, আমলের মধ্যে নিজের আমলের প্রতি নিজেকে আকৃষ্ট করেন, না হয় জিন্দেগিতে আপনি বাঁচবেন। হাসরের ময়দানের ধরা বড় কঠিন ধরা, হাসরের ময়দানের শাস্তি সাজা বড় কঠিন সাজা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। আরেকটা কথা আমি বলবো, আমাদেরকে আল্লাহ তাআলাই বানাইছে, আমাদেরকে আল্লাহ তাআলাই খাওয়ান, আমাদেরকে আল্লাহ তাআলাই পড়ান। এজন্য নিজের জীবনকে যদি বিলীন করে দিতে হয়, আমরা একমাত্র আল্লাহর জন্য নিজের জীবনকে বিলীন করব। পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি আল্লাহর জন্য, ইসলামের জন্য, ইসলামকে টিকিয়ে রাখার জন্য জিহাদের কথা আসে, আমরা যেতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, দিনের পথে খোদার রাহে, দিনের পথে খোদার রাহে জীবনকে বিলিয়ে দাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। এই মৃত্যুর নাম হয় যে শহীদ, বাঁচলে হয় গাজী। এই পথে মরলে মহান প্রভু আল্লাহ থাকেন রাজি। এই মৃত্যুর নাম হয় যে শহীদ, বাঁচলে হয় গাজী। এ পথে মরলে মহান প্রভু আল্লাহ থাকেন রাজি। এই জীবনের বিনিময়ে জান্নাতে ক্রয় করে নাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, যদি জীবনটা বিলাতে চাও,
যদি রক্ত ঝরাতে চাও। আমাদের জীবন, আমাদের মরণ সব হবে একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর জন্য, ইসলামের জন্য, রাসূলের ইজ্জত হেফাজতের জন্য। যদি আমাদের জীবনকে বিলীন করতে হয়, আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ?